আবার স্বাগত বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ইইউতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি বছর প্রথম 4 মাসে ইইউ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় 19%, যা প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ রপ্তানি হ্রাস। তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন মার্কিন পাল্টা শুল্ক, চীনের ব্যবসায়ীরা ইইউ এর বাজারে আগ্রাসী হয়ে ওঠা এবং ভারতের সঙ্গে ইইউ এর মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ হওয়ার চাপে পড়েছে বাংলাদেশ। ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল সময়ে চীন, বাংলাদেশ, তুরস্ক, ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ থেকে 2,777 কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে ইইউ এর ক্রেতা প্রতিষ্ঠান। এই আমদানি গত বছর একই সময়ের তুলনায় 10.42% কম। চলতি বছরের প্রথম 4 মাসে চীন 795 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের প্রথম 4 মাসের তুলনায় 4.70% কম। অন্যদিকে এই বাজারে চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশ 609 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছর একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছিল 754 কোটি ইউরোর তৈরি পোশাক। এই হিসাবে ইইউ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে 19.33%। পুঁজিবাজার নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার পুঁজিবাজারকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। কিছুদিনের মধ্যেই এর প্রতিফলন পুঁজিবাজার দেখা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের আর্থিক খাতে সংস্কার ও পুনর্গঠনে সরকারের পরিকল্পনা রয়েছে। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাব। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকিং, আমি আগেই বলেছি, আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে কমেছে সর্বোচ্চ 3,266 টাকা। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 2,15,142 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,84,758 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা কিনতে গ্রাহকদের খরচ করতে হবে 1,50,932 টাকা। এদিকে ভ্যাট সহ সোনার দাম সমন্বয় করা হলেও রূপার ক্ষেত্রে আগে নিয়মই বহাল রাখা হয়েছে। 22 ক্যারেট 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,666 টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 110 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 69,250 পয়েন্টে বেড়েছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 373 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,045 পয়েন্টে বেড়েছে। সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,195 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,054 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 27 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 115 পয়েন্ট কমে অবস্থান করছে 76,985 পয়েন্টে বেড়েছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি 25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,567 পয়েন্টে।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আগস্ট 2024 সর্বোচ্চ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $72.30, যার আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $0.31 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,558, যার আগের দিনের চাইতে $34.29 কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.51, যার আগের দিনের চাইতে $0.63 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাচ্ছি। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে $588.55, যার আগের দিনের চাইতে 1.2% কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে $77.23, যার আগের দিনের চাইতে 0.8% বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.51, যার আগের দিনের চাইতে 0.41% বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.49, যার আগের দিনের চাইতে 0.40 বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 55 পয়সা, বিক্রি করছে 123 টাকা 55 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 35 পয়সা, বিক্রয় মূল্য 167 টাকা 62 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 97 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 48 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা, বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 97 পয়সা, বিক্রি করছে 88 টাকা 94 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 23 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 53 পয়সা, বিক্রি করছে 33 টাকা 29 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 99 পয়সা, বিক্রি হচ্ছে 30 টাকা 90 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবার ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।